দেখুন বন্ধুরা কত সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর কত সুন্দর হয়েছে দেখতে, আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সফট হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি। একদম পুরে ঠাসা। পুরটা এভাবে বেশি করে দেবেন, তাহলেই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা গ্লাস দিয়ে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর এই সুজিটাকে আমি আগের থেকে খুব ভালো করে চেলে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো পিঠাতে লবণটা দিলে ভালো টেস্ট আসে। আর নিয়েছি 2 চামচ টক দই, টক দইটাও দিয়ে দেব। আর দিয়ে দেব গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে গুঁড়ো না করেও চিনিটা এমনিতেও দিতে পারেন, তবে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি মিশে যায়, তাই আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা একবারে দেব না, পরে বুঝে দিতে হবে। আর আপনারা এখানে টক দইয়ের জায়গায় দুধ দিয়েও করে নিতে পারেন, যে কোনো লিকুইড দুধ। এবার একসঙ্গে মিশিয়ে নেব। বা লিকুইড দুধও যদি না থাকে কোনো সময় ঘরে, তাহলে গুঁড়ো দুধ, পাউডার গুঁড়ো দুধ দিয়ে আর গরম জল দিয়ে এটাকে বেটারটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তবে দইটা দিলে খুব একটা সফট ভাব আসে, খেতেও তুলতুলে হয়, ভালো লাগে। আর একটু জল লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আগে থেকেই বেটারটা বেশি পাতলা করা যাবে না। আমি ভালো করে বেটারটা মিশিয়ে নিয়েছি। এখন রেস্টে রাখবো 15 মিনিট। আর বেটারটা যতক্ষণ রেস্টে থাকবে আমি এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আখের গুড়। এবার আখের গুড় আর নারকেল কোড়ানোটা একসঙ্গে মেখে নেব। আমি নারকেলটাকে ভালো করে মেখে নিলাম, আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার আমি মেখে রাখা নারকেল আর গুড় দিয়ে দেব। আর আমি তো আখের গুড় দিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খেজুর গুড় যদি থাকে হাতের কাছে, খেজুর গুড় দিয়েও পুরটা বানাতে পারেন, তাহলে কিন্তু আরো ভালো টেস্ট আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এবার কিন্তু গুড়টা গলে গেছে, আর এভাবেই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, আর কড়াই থেকে ছেড়ে আসবে, তখনই পুরটা হয়ে যাবে। আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, খুন্তির গায়ে উঠে এসেছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, আর আঠালো ভাবটা চলে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, আমি বলেছিলাম 15 মিনিট রেস্টে রাখবো, কিন্তু একটু দেরি হয়ে গেছে, 20 মিনিট রেস্টে রেখেছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা ভারী হয়ে গেছে রেস্টে রাখার পরে। এখানে অল্প জল লাগবে। আমি জলটা একবারে দেব না, বেটারটা গুলিয়ে এরপর দেখবো কতটুকু লাগে। আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, দিয়ে দেব। চামচটা বড় আছে তাই আমি হাফ চামচ নিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা হাতা দিয়ে আপনাদেরকে আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে, বেশি পাতলা হলেও হবে না, বা বেশি গাঢ় হলেও হবে না। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, দিয়ে দেব জল। এখন ঢেকে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন এখানে নিয়েছি 2টা গ্লাস, এই গ্লাসের ভেতরে আমি তেল ব্রাশ করে দেব, তাহলে পিঠাটা সুন্দর করে বেরিয়ে যাবে। খুব ভালো করে সাইডগুলো লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি সব দিক থেকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি, আর এভাবেই আরেকটা গ্লাস আছে সেটাও লাগিয়ে নেব। বেটারটাকে আরেকটু নাড়িয়ে নেব। এবার আমি গ্লাসের ভেতরে দিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যখন খুশি তখন শুধু সুজি থাকলেই হবে, এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আমি 2টা গ্লাসেই সমানভাবে দিয়ে দেব। গ্লাসগুলো ভর্তি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ফুলে উপরে উঠে আসবে, তাই
পুরটাকে ঠান্ডা করে নিয়েছি আর আমি 2 ভাগ করে নিয়েছি। এবার আমি এই পুরটাকে শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর পাকটা এসছে, তাই খুব সহজেই শেপ দিতে পারছি। আর পাকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এভাবে শেপ দিতে পারবেন না, তখন ভেঙে যাবে। এই যে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, এবার একটা গ্লাসের ভিতরে ভরে দেব। এই যে দেখুন আর একটু বেরিয়ে থাকতে হবে। এবার আমি এটাও দিয়ে দেব এভাবেই। আর পুরটা বানানোর সময় যদি লো আঁচে করেন তাহলেই কিন্তু এরকম সুন্দর, একটু সময়টা বেশি নেবে কিন্তু খুব সুন্দর পাকটা আসবে। এই যে এটাকে আমি শেপ দিয়ে নিলাম, এই গ্লাসে ভরে দেব। এই দেখুন হয়ে গেল। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখানে কোনো স্ট্রেন লাগবে না, আমি সোজাসুজি এমনিতেই গ্লাসটা বসিয়ে দেব। এবার ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পিঠা কেমন হয়েছে। 20 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার ঢাকনাটাকে খুলে নেব। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব পিঠাটা ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে, আমাদের পিঠা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে ব্যাটারটা ঘন বা পাতলা হওয়ার উপরে, বা গ্লাসটা বড় ছোট হওয়ার জন্য। এবার আমাদের পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন গ্লাস থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। এবার আমি এটাও বের করে নেব। তেলটা দেওয়ার জন্য এভাবে খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর করে বেরিয়ে গেল। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় নারকেলের পুরটা দেওয়ার জন্য। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এবার আমি আপনাদেরকে পেছন সাইডটা একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। একটু ধারালো ছুরি নেবেন, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। আমার ছুরিটা ধারটা কম আছে, তাই একটু কাটতে অসুবিধে হচ্ছে। এই যে দেখুন কেটে নেওয়ার পর কত সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠাটা। আর চটজলদি হয়ে যায়, যখন ইচ্ছে তখন বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। ঘরের প্রত্যেককেই এভাবে বানিয়ে দেবেন। আর এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। দেখুন আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর কত সুন্দর হয়েছে দেখতে, আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সফট হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি। একদম পুরে ঠাসা। পুরটা এভাবে বেশি করে দেবেন, তাহলেই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।